Well, my friends, I am Dr. S. Mondol, BHMS Honors, Consultant Homeopathic Physician. Today, I want to share with you another very important and new case of rheumatoid arthritis. আমাদের যে কেসগুলো আমরা দেখি, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তাররা ডায়াগনোসিস কতটা ইম্পর্টেন্ট সেটা এই কেসটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। একজন 54 বছর বয়স্ক একজন ভদ্রলোকের, তো উনি মাঠে যায় এবং সেখানে একটা মাথায় বোঝা ছিল, আল দিয়ে যাচ্ছিল, সেখানে উনি আল থেকে পাটা পিছলে গিয়ে পাটা মোচড় লাগে এবং মাথার যে বোঝা সেটা কিন্তু উনি ফেলেননি। তো সেই অবস্থায় সেই মোচড় লাগা থেকে ওনার হাঁটুতে, ডান দিকের হাঁটুতে একটা পেন হয়, একটা মোচড় হয়, একটা স্প্রেন হয়। তো সেই স্ট্রেন বা মোচড় থেকে কিন্তু এখন যেটা ধরা পড়ছে দ্যাট ইজ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেটা কী করে আমি পেশেন্টের কাছ থেকে পুরো ডিটেলসে শুনবো, আপনাদেরকেও শোনাবো, ঠিক আছে? তো এই কমপ্লেন নিয়ে উনি এসেছিলেন। তো আমি একটা সিম্পল আসার পরে ওনার বেশ কিছু হিমাটোলজিক্যাল টেস্ট এবং ওনার আমি পুরো ফুল কেস টেকিং করি। আমি বলবো এদিকে একবার আসতে। তো কেস টেকিংয়ে সেরকম স্ট্রং সিমটম কিন্তু খুব একটা নেই। তা উনি আসার সাথে সাথে আমি আগে এটা দেখাই, উনি আসার সাথে সাথে আমি বললাম বেশ কিছু টেস্ট আপনাকে করাতে হবে এবং এর আগে উনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, কিন্তু যে টেস্টগুলো করেছে একদমই পাতি, খুবই সিম্পল। তো সেদিকে না গিয়ে এখানে ভিটামিন D3 যেটা ওনার কম আছে, নাম্বার 1। নাম্বার 2, কমপ্লিট ব্লাড হিমোগ্রাম, সেটা কমপ্লিটলি নর্মাল, সমস্ত অল লিমিট আর উইদিন নর্মাল। ওনার রক্তের গ্রুপ বি পজিটিভ। ইউরিক অ্যাসিড এবং টোটাল ক্যালসিয়াম অল আর উইদিন নর্মাল লিমিটস। ফাস্টিং বা ব্লাড সুগার, ওনার সুগার নেই, একদমই নর্মাল। লিভার ফাংশন টেস্ট, এটাও নর্মাল। সমস্ত SGOT, SGPT বা লিভারের চর্বি বা ফ্যাটি লিভার এই টাইপের কোনো প্রবলেম কিন্তু ওনার নেই। ওনার লিপিড প্রোফাইল সেখানে আমরা দেখছি যে জাস্ট টোটাল কোলেস্টেরল এবং LDL কোলেস্টেরল সেটা বর্ডার লাইন কিছুটা ইনক্রিজ করেছে। সেটা আমি ওনাকে বুঝিয়ে বললাম কী কী খাবার দাবার খেতে হবে, কী ডায়েট মেনটেন করতে হবে, সেগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যেটা ইম্পর্টেন্ট এই কেসের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য রিউমাটয়েড ফ্যাক্টর বা RA ফ্যাক্টর। RA ফ্যাক্টর যেটা নর্মালি 0 to 20 পর্যন্ত নর্মাল, আপ টু 25 পর্যন্ত নর্মাল ধরা হয়, সেইটা ওনার আছে 52.4 বা 52.4। তো এই RA ফ্যাক্টর ইজ এ, যত টাইপের সেরোপজিটিভ আর্থ্রাইটিস আছে সেই সমস্ত আর্থ্রাইটিসগুলোর ক্ষেত্রে কিন্তু RA ফ্যাক্টর পজিটিভ হয়। তো RA ফ্যাক্টর পজিটিভ মানেই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা কিন্তু নয়, কারণ আরও অনেক ডিজিজ আছে যে সমস্ত ডিজিজের ক্ষেত্রে কিন্তু RA ফ্যাক্টর পজিটিভ হয়। তো এই পেশেন্টকে ফার্দার আমি আরেকটা ব্লাড টেস্ট করতে বলি এবং আমি করিয়ে নিই। সেটা কি? সেটা হচ্ছে NT-CCP। এই ডেটটা দেখলে বুঝতে পারবেন, 19/8/2024, এটা হচ্ছে 22/8, ঠিক 2 দিন পরে, 3 দিন পরের, 19, 20, 21, 22, 3 দিন পরের রিপোর্ট এটা। তো উনি আসে এবং তারপরে আমি ওনার NT-CCP করিয়ে নিই এবং এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে NT-CCP বা অ্যান্টিসাইক্লিক সিরুলিনেটেড পেপটাইড, NT-CCP সেটা তার লেভেল কিন্তু এক্সট্রিমলি হাই। যেটা উনি এসেছিল সিম্পল একটা নি পেন নিয়ে, রাইট নি পেন বা হাঁটুর যন্ত্রণা নিয়ে, কিন্তু ওনার রোগটা ডায়াগনোসিস হলো একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। NT-CCP যেটা নর্মালি 25-এরও কম থাকা উচিত বা লেস দ্যান 25 আর নর্মাল, সেটা ওনার আছে 405, 405। ইট ইজ এ টিপিক্যাল অ্যান্ড পিকিউলিয়ার কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবার আমি আসি, আমি হোমিওপ্যাথিক পোর্শন, এগুলো ভরে নেন, এগুলো আপনি ভরে নেন, এগুলো। এরপর আসি এই যে কেস টেকিং, আমি মানে ফুল কেস টেকিং করলাম, সেখানে কিন্তু স্ট্রং ইন্ডিকেটেড মেডিসিন খুব কম, মানে ইন্ডিকেটেড সিমটম, পেন ইন দ্য রাইট লেগ ইজ এ রাইট সাইডেড কমপ্লেন, এটা আমরা ধরতে পারি নাম্বার 1 সিমটম। এবং NT-CCP রিপোর্ট আসার আগে পর্যন্ত ওনাকে যে মেডিসিন দিয়েছিলাম, ফ্যামিলি হিস্ট্রিতে একটা আর্থ্রাইটিস বা বাত আছে, মানে সাইকোটিক একটা হিস্ট্রি আছে, পেশেন্ট আর কনস্টিপেটেড এবং ইউরিনেশন, একটা বার্নিং ইউরিনেশন বা হিস্ট্রি অফ দ্য UTI-এর একটা প্রবলেম আছে, হট পেশেন্ট, অ্যাভারশন টু বিটার, অ্যামুলেশন ওপেন ইয়ার, কোম্পানি ডিজায়ার এবং সিম্প্যাথেটিক মাইন্ডেড। তো কোনো একটা পার্টিকুলার মেডিসিনকে স্ট্রংলি ইন্ডিকেট করছে না। তো
তো যেহেতু অ্যান্টিসিসিপির প্রবলেমটা ওনার ছিল, আমি প্রথম প্রেসক্রিপশন করেছিলাম ব্রায়োনিয়া। একটা অ্যাকিউট মেডিসিন আমি দিয়েছিলাম, এবং আমাদের কস্টিকাম হ্যানিম্যানের টিংচারাস সিনে ক্যালি, অ্যাক্রিস ক্যালি, তো সেটা ইন্ডিকেট করে রেখেছিলাম। সেখানে ব্রায়োনিয়া খাওয়ার পর কিন্তু ওনার কোনো চেঞ্জ হয়নি। সেটা আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো যে কোনো না বাড়া কমা কোনো কিছু উনি বুঝতে পারছে না, কোনো কিছু নেই। তো আজকে আমি মেডিসিন চেঞ্জ করে, যেহেতু কিছু কিছু সিমটম, রাইট সাইডেড কমপ্লেন, শরীরে কোথাও আঁচিল আছে ওই দিকে, তাই না? কোথায়, কোন জায়গাটা দেখান একটু। এই তো এখানে একটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। ওটা ডান দিকে না বাম দিকে কিছু হাত দিয়ে দেখেন দিনই, বুঝতে পারেন কিনা। এর আগে কখনো টিউমার আঁচিল টাচিল ছিল শরীরে? ঠিক আছে। তো কোম্পানি ডিজায়ার অ্যান্ড সিম্প্যাথেটিক মাইন্ডেড, কনস্টিপেটেড, রাইট সাইডেড কমপ্লেন অ্যান্ড হিস্ট্রি অফ দ্য আর্থ্রাইটিস অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি স্ট্রংলি ইন্ডিকেট দ্য আর্থ্রাইটিস ও সাইকোটিক, এবং প্রবলেম ইটসেলফ অন রাইট সাইডেড অ্যান্ড সাইকোটিক। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কস্টিকামকে একবার বিবেচনা করতে পারি। তো এই হচ্ছে ওনার কেস টেকিং শিট, এই হচ্ছে প্রেসক্রিপশন। তো আজকে আমি পেশেন্টের কাছ থেকে পুরো শোনাবো। দেখি, বলেন আপনার সমস্যাটা কবে থেকে কিভাবে শুরু হলো? ধরেন এটা মুখের কাছে, এদিকে তাকিয়ে বলেন। সমস্যাটা বিগত 2 বছরই হয়ে যাচ্ছে। বলেন। তো দীর্ঘ অনেকদিন ডাক্তার আমি দেখেছি, অ্যালোপ্যাথিও দেখেছি, হোমিও দেখেছি। ওই শুরুটা হয়েছিল মাঠে যেতে ধানের চারা নিয়ে যাচ্ছিলাম কাদার সময়তে আর কি, বীজতলা থেকে বীজ মেঘে নিয়ে মাথায় করে নিচে যেতে ওই একটা শিকো নালি গিয়ে পা হড়কি আমার ডান দিকে মুসল, আমি বোঝাটা অবশ্য ফেলিনি কো। হ্যাঁ, যদি ফেলতাম তাহলে হয়তো অতটা মুসলটা মতো লাগতো না, হয়তো আমি ঝোঁকটা সামলে নিয়ে তারপরে বোঝাটা আমি ফেলেছি। এই ফেলার পরে আমি বাড়ি এসে বললাম, পায়ে খুব ব্যথা হয়ে গেল। তো দিলাম, বরফ দিলাম, কন্টিনিউ 1 মাস আমি বরফ ব্যবহার করেছি, তাতে কোনো উপকার পাইনি। আবার এই যে হাড় বসানো বলে, ডাক্তারও দেখেছি, এই গ্রামের 3-4টে জায়গায় আমি হাড়ের ডাক্তার বসে আমি দেখেছি, তাতেও আমার কাজ হয়নি। এবার এই অ্যালোপ্যাথি দেখি গেলাম, তাতেও কাজ হইল না কো। হোমিও গেলাম, 3-4 জায়গায় হোমিও দেখলাম, তাতেও কাজ হলো না। দিয়ে আর ওষুধ আমি 1 বছর খেয়েছি, 1 বছর পর আমি আর খাইনি, ডাক্তার দেখাইনি, নিজে এই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি ব্যথার, ওই ব্যথার বড়ি খেয়ে আমি 1 বছর কাটাচ্ছি। তো এবারে এই ডাক্তারে আমি সন্ধান পেলাম, এই কদিন হচ্ছে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেল, এখন এই দেখাচ্ছি। তা এই ওষুধ খেয়ে 1 সপ্তাহ খেয়ে আমার পরিবর্তন আসেনি গো, কোনো পরিবর্তন আসেনি গো, বরঞ্চ একটু বাড়াতে পরিবর্তন নেই গো। আইতে শুয়ে খুবই কষ্ট পাচ্ছে এখন, আবার হাঁটনির সময় খুব কষ্ট, এখন একটু কাজেরও সময়। তো এই আমার এই তো এই সমস্ত কেসের ক্ষেত্রে অনেক সময় অ্যাকিউট মেডিসিন দিয়ে দেখতে হয়, কিন্তু বাট ইট ইজ এ কেস অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, পিওরলি কেস অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, সেটা আমি ডায়াগনোসিস করলাম। তো এই ক্ষেত্রে কিন্তু সামান্য অ্যাকিউট মেডিসিনে খুব একটা কিছু হবে বলে মনে হয় না, তো সেই জন্যই হয়তো পেশেন্টের চেঞ্জ হয়নি। আর যেহেতু এর আগে আমরা অ্যান্টিসিসিপি হাতে পাইনি, তো আজকে পেলাম এটা রিপোর্ট, এবং দেখি এই মেডিসিনটা দিচ্ছি, আশা করছি উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং এই কষ্ট থেকে উনি মুক্তি পাবেন। এই সমস্ত কেসের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, পেশেন্টের পেশেন্টকে ডায়েট চার্ট এবং পেশেন্টের প্রপার যে ফিজিওথেরাপি, যে ব্যায়াম, সেগুলো শিখিয়ে দেওয়া, এবং তার সঙ্গে যে নিয়মিত যে মেডিসিন সেটা যদি মেনটেন করে এবং সেইভাবে যদি খাই, তাহলে কিন্তু পেশেন্ট কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের কস্টিকাম বা হ্যানিম্যান টিংচারাস সিনে অ্যাক্রিস ক্যালি এটা দিয়ে স্টার্ট করছি। আবার 2 সপ্তাহ পরে আপনাদেরকে জানাবো উনি কেমন আছে, উনি ওনার নিজের মুখে আবার বলবেন। ঠিক আছে, তো সাধারণ মানুষকে এটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।